परम पूज्य गुरुदेव पंडित श्री राम शर्मा आचार्येर रचना दारिद्र्येर अन्य नाम असंगठित चिंता। जीवन चेतनारो एकटा नाम आछे। शरीर भालो मंद थाकलेও যদি কোনো কারণে তার প্রাণজ্যোতি নিভে যায় তাহলে বুঝতে হবে যে মৃত্যুর সময় এসে গেছে এবং যে শরীর কিছুক্ষণ আগে নিজের কাজ ঠিকভাবেই করে চলছিল তার সমস্ত গতিবিধি শেষ হয়ে গেছে। এতে মনে হয় যে প্রাণে মানুষের পরিচয় তার শরীরের অবস্থার অনুরূপ বোঝা ও বলা দরকার, কিন্তু তার বাস্তবিক ক্ষমতা চেতন তত্ত্বের উপর নির্ভরশীল। এই তত্ত্ব বেশিরভাগ অচেতন রূপে শরীরকে অনবরত সঞ্চালন করতে থাকে এবং বিরাট সত্তার সঙ্গে সংযুক্ত থাকার অতীন্দ্রিয় দিব্য ক্ষমতারও পরিচয় দিতে থাকে, কিন্তু সাধারণত তার বিধি ব্যবস্থা বিচার শক্তির রূপে কাজ করতে দেখা যায়। এমনিতে নতুন নতুন বিচার আসে এবং জাগ্রত হয়, কিন্তু যার নিরন্তর অভ্যাস চলতে থাকে তার কাছে তা অভ্যাস বা স্বভাব হয়ে ওঠে, ব্যক্তিত্ব রূপে নিজের পরিচয় ব্যক্ত করে। শরীরে রক্তের চলাচলই প্রধান বলে মনে হয়, কিন্তু যদি সূক্ষ্মভাবে বিচার করা হয় তাহলে দেখা যায় যে জীবন সত্তার প্রতি মুহূর্তের বিচার ভাবনাই তাকে প্রভাবিত করে। এমনকি রক্তপ্রবাহ, নিমেষ উন্মেষ, সংকোচন বিস্তার সর্বক্ষেত্রেই মনের অবচেতন পক্ষ কাজ করে থাকে। নামরূপে কারোর পরিচয় লাভ করা এক কথা, কিন্তু কারোর বিশেষত্বকে জানাই তার গুণ, কর্ম, স্বভাবের বিশেষত্বকে জানা হয়। একেই ব্যক্তিত্ব নামে জানা ও বোঝা হয়। জীবন কি? বিচারের পরিপক্কতার দ্বারা গড়ে ওঠা এক স্বভাবের সমন্বয়। এই কারণেই মানুষে মানুষে শারীরিক গঠন সামান্য হলেও ব্যবধান থাকে, তার বাস্তবিক মূল্যাঙ্কনে আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। ভালো ও খারাপের ভাবভঙ্গিমা তার বাস্তবিক অবস্থার অধিকাংশ পরিচয় জিজ্ঞাসা না করেও বুঝে নেওয়া যায়। তার গুণ, কর্ম, স্বভাবের পরিচয়ও হাবে ভাবে, গতিবিধি এবং ক্রিয়াকলাপের সাহায্যে জিজ্ঞাসা না করেও বুঝে নেওয়া সম্ভব হয়। প্রকৃতপক্ষে বিচারই মানুষের জীবনের প্রতিটি অংশে জোট ছড়িয়ে থাকে। অন্য প্রাণীদের মানসিকতাকেও তাদের প্রচেষ্টাকে দেখে অনুমান করা যেতে পারে। মানুষ হলো বিচার প্রধান জীব। তার সমগ্র সত্তা ও মহত্ব বিচারের দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকে। এই জন্য সম্পর্কে আসা ব্যক্তির বিষয়ে আমরা একটা সাধারণ অনুমান সহজেই করে নিই। শরীর ও মন পারস্পরিক একে অন্যের সঙ্গে অবিচ্ছিন্ন রূপে জুড়ে থাকে। মানুষের মূল্যাঙ্কন তার আদর্শের অনুরূপে হয়ে থাকে। মানুষ স্বভাবে অনুকরণ প্রিয়। আশেপাশের মানুষদের যেমনটা করতে দেখে তাকেই সে নকল করতে থাকে। উচিত অনুচিত বিচার করার জন্য বিবেকশীলতার বিকাশ প্রয়োজন। তারই অভাব লক্ষ্য করা যায়। অধিকাংশ মানুষ যা করে তাকেই সঠিক বলে মনে করে তাকেই অনুকরণ করার মন গড়ে ওঠে। এই কারণেই মন্দ অভ্যাস ছোঁয়াচে রোগের মতো হয়ে ওঠে। তাই বিচারের সঠিক ব্যবহার প্রসঙ্গে বিশেষভাবে মনোযোগের প্রয়োজন। চিন্তাকে সশক্ত করে গঠন করতে সর্বদা সচেষ্ট থাকা দরকার। অখণ্ড জ্যোতি, 1 জানুয়ারি 2023, পৃষ্ঠা 44। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।